এর জন্য প্রথমেই আমার দরকার 1 চামচ দুধের স্বর। দুধের স্বর ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, পাশাপাশি এটা ঠোঁটকে ময়শ্চারাইজ এবং ঠোঁটের কালো দাগ দূর করতেও সাহায্য করে। এবার আমি এতে অ্যাড করব 1/2 চামচ মধু। তারপর দুইটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে। মধু ফাটা ঠোঁটকে মসৃণ করতে অসাধারণ কাজ করে। এটা ঠোঁটের ডেড সেলসগুলোকে দূর করে দেয়। এতে করে ঠোঁট ভিতর থেকে উজ্জ্বল ও গোলাপি হয়ে যায়। ফ্রেন্ডস, এটা মিক্স হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে জানাবো এই মিশ্রণটাকে কখন এবং কিভাবে ব্যবহার করতে হবে। এই মিশ্রণটা আপনাকে রাতে ব্যবহার করতে হবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটির সাহায্যে আপনার ঠোঁটের উপর 2 মিনিট ম্যাসাজ করুন। এইভাবে ম্যাসাজ করার ফলে ঠোঁটের মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, পাশাপাশি ডেড সেলসগুলো নরম হয়ে যাবে। এতে করে আপনি যখন ঠোঁট পরিষ্কার করবেন তখন তা ভেতর থেকে গোলাপি দেখাবে এবং ঠোঁটের কালো দাগ, রোদে পোড়া দাগ ও ছোপ ছোপ দাগ পুরোপুরি দূর হয়ে যাবে। অ্যাপ্লাই করার পর 10 মিনিট অপেক্ষা করুন। তবে আপনি চাইলে এই মিশ্রণটাকে সারা রাত আপনার ঠোঁটে লাগিয়ে রাখতে পারেন। 10 মিনিট পর আপনার ঠোঁটকে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন এবং ভালো কোনো লিপ বাম অ্যাপ্লাই করে নিন। ফ্রেন্ডস, এই মিশ্রণটাকে আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারেন। এতে করে আপনার ঠোঁটের সমস্ত রকমের কালো দাগ দূর হয়ে ঠোঁট হয়ে উঠবে নরম, কোমল এবং গোলাপি। আর এই মিশ্রণটিকে আপনি ফ্রিজের মধ্যে 3 থেকে 4 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো ফ্রেন্ডস, কালো ঠোঁট নিয়ে খুবই মুশকিলে থাকলে আজ থেকেই এই মিশ্রণটাকে ব্যবহার করুন এবং আপনার কালো ঠোঁটকে করে তুলুন গোলাপি ও সফট। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যষ্টি মধু বলতে আমরা যা খাই তা মূলত গাছের শিকড়। যষ্টি মধুর অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। এটি অত্যন্ত উপকারী একটি গাছ। বিভিন্ন ধরনের রোগের চিকিৎসায় যষ্টি মধুর ব্যবহারের ঐতিহ্য অনেক পুরাতন। আয়ুর্বেদিক শাস্ত্রে পৃথিবীতে যত ওষুধ তৈরি হয় তার অধিকাংশের মধ্যেই যষ্টি মধু দেওয়া হয়ে থাকে। এর ইংরেজি নাম লিকোরিস। যষ্টি মধু হজম শক্তি বাড়াতে, খেতে মজাদার, চোখের জন্য উপকারী। এটা শক্তি ও শুক্রাণু বাড়াতেও সহায়তা করে। কাশি, গলা ব্যথা ও রক্তক্ষরণ বন্ধ করতেও যষ্টি মধুর কোনো তুলনা নেই। যারা অ্যাসিডিটিতে ভুগেন তারা ফুটানো পানিতে যষ্টি মধু ভিজিয়ে ঠান্ডা করে ওই পানির ভিতর মধু দিয়ে তা পান করুন। আপনার অ্যাসিডিটির সমস্যা দূর হয়ে যাবে। মৃগী রোগের ক্ষেত্রে যষ্টি মধুর পাউডার 1 থেকে 2 গ্রাম মাত্রায় নিয়ে আধা কাপ পরিমাণ পাকা চাল কুমড়ার রসের সাথে মিশিয়ে প্রতিদিন খেতে পারলে মৃগী রোগে অনেক উপকার পাওয়া যাবে। দুধের সঙ্গে যষ্টি মধুর পাউডার মিশিয়ে পান করলে স্মরণ শক্তি অনেক বেড়ে যায়। এটা ত্বকের জন্যও চমৎকার কার্যকর। ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে যষ্টি মধুর পাউডার ও ঘি একসঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। এছাড়া এটা আপনার ত্বক থেকে বলিরেখা, ব্রণ ও দাগ দূর করতেও অনেক সহায়তা করবে। যষ্টি মধুতে বিদ্যমান গ্লাইসিরাইজিক অ্যাসিড অ্যালার্জি প্রতিরোধ করতেও সহায়তা করে। এছাড়াও যষ্টি মধু বিভিন্ন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ছত্রাককে প্রতিরোধ করে দেয়। আপনার যদি টনসিলের সমস্যা থাকে সেক্ষেত্রে এর পাতা চিবিয়ে খেলে ভালো উপকার পাওয়া যাবে। যষ্টি মধুর গ্লাইসিরাইজিন বিষাক্ত পদার্থের কবল থেকে লিভারের কোষগুলোকে সুরক্ষা দিতে সহায়তা করে। যারা পুষ্টিহীনতা বা শরীরের বিপাকজনিত সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন অল্প পরিমাণে যষ্টি মধু খান, যা আপনার জন্য অনেক উপকারী হবে। কণ্ঠনালীতে অতিরিক্ত ধুলোবালি জমার কারণে যে খুসখুসে কাশি হয় তা দূর করতে যষ্টি মধু সহায়তা করে। এটা কণ্ঠনালীকে সুন্দরভাবে পরিষ্কার করে দেয়। তাছাড়া শ্বাসকষ্ট, ফুসফুসে দুর্বলতা, ব্রঙ্কাইটিস প্রভৃতি রোগ দূর করতেও যষ্টি মধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভিতরে জমে থাকা পুরনো সর্দি, কফ ও কাশ পরিষ্কার করতেও সহায়তা করে। এছাড়াও নিয়মিত যষ্টি মধু খেলে কণ্ঠের শ্রুতি মধুর হয়ে ওঠে। যষ্টি মধু, তিলের তেল ও আমলকি একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, এমনকি মাথার ত্বক থেকে খুশকিও দূর হয়ে যাবে। যষ্টি মধু টিউমার তৈরিকারী ভাইরাসকে প্রতিরোধ করতেও সহায়তা করে। বাচ্চাদের কণ্ঠস্বর ভেঙে গেলে যষ্টি মধু পানিতে ভিজিয়ে সেই পানি পান করালে কণ্ঠস্বর ঠিক হয়ে যাবে।
যাদের কথাতে জড়তা থাকে মানে তুতলা, তাদের জন্যও এই যষ্টিমধু খুবই উপকারী। নিয়মিত যষ্টিমধু চিবিয়ে রস খেলে কথার জড়তা দূর হয়ে যায়। যাদের মুখে দুর্গন্ধ হয় এবং দাঁতে পাথর জমে, তারা যষ্টিমধু দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন। এতে দাঁতের পাথর ও মুখের দুর্গন্ধ একদম দূর হয়ে যাবে। এটা পেট থেকে গ্যাস অ্যাসিডিটি দূর করতেও চমৎকার কার্যকর। এছাড়াও পেট ফাঁপা ও বুক জ্বলাকেও দূর করে দেয়, মানে আলসার থেকে রক্ষা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই যষ্টিমধু। যষ্টিমধু শরীর থেকে কোলেস্টেরলের লেভেল কমাতেও সহায়তা করে, এমনকি বডিতে ইমিউনিটি সিস্টেমকে অনেকটা বাড়িয়ে দেয়। নিয়মিত অল্প পরিমাণে যষ্টিমধু খেলে শুক্রাণুও ভালো থাকে। যষ্টিমধু জ্বর দূর করতেও চমৎকার কাজ করে। এর জন্য যষ্টিমধু, দারচিনি ও এলাচ একসঙ্গে পানিতে ফুটিয়ে নিন। ভালো করে ফুটানোর পর তা ঠান্ডা করে দিনে 2 বার পান করুন। আপনার জ্বর কমতে সহায়তা হবে। আপনার যদি বারবার হিচকি এসে থাকে, সেক্ষেত্রে 1 টুকরো যষ্টিমধু আপনার মুখে দিয়ে দিন, দেখবেন হিচকি আসা বন্ধ হয়ে গেছে। পেটের নানা ধরনের রোগ দূর করতেও এই যষ্টিমধু চমৎকার কাজ করে। এটা প্রস্রাবের জ্বলন দূর করতেও সহায়তা করে। এর জন্য দুধের মধ্যে 2 থেকে 3 গ্রাম যষ্টিমধুর পাউডার দিয়ে তা পান করে নিন, দেখবেন প্রস্রাবের জ্বলন দূর হতে অনেক সহায়তা হবে। এই যষ্টিমধু একজিমা, চর্মরোগ ও বাত দূর করতেও ব্যবহার করা হয়ে থাকে। ত্বকের যে কোনো ক্ষত ও ব্রণ দূর করতে যষ্টিমধুর প্রলেপ লাগালে তার উপকার পাওয়া যায়। যষ্টিমধু পেস্ট করে ফোড়ার উপরে লাগালে অনেক উপকার পাওয়া যায়। যষ্টিমধুর সঙ্গে ঘি মিশিয়ে ঘাওয়ে লাগালে ঘা দ্রুতই শুকিয়ে যায়। যষ্টিমধুর পাউডার নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট পরিমাণে খাওয়া উচিত। অধিক পরিমাণে যষ্টিমধু খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। আবার অনেক রোগেই এর ব্যবহার করা উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল যষ্টিমধু সম্পর্কে কিছু তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।